হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 6 পার্ট 3। জেনের পয়েন্ট অফ ভিউ দিয়ে এপিসোড স্টার্ট হয়। জেনের কাছে টিম আসে আর বলে, জেন, তোমার রেস্টুরেন্টে কি ম্যানেজারের কোনো নিড নেই? আমি সব কিছু ম্যানেজ করতে চাই। টিম বলে, তোমার ওই ইনসিডেন্টের ব্যাপারে আমি পুলিশের সাথে কথা বলেছি, আর এই পেন ড্রাইভটা তুমি নাও। তুমি এটা অবশ্যই চেক করো, আর পুলিশ তোমার সাথে কথা বলতে চায়। তো জেন বলে, আজ এখন আমার একটা ইন্টারভিউ আছে, আমি ফিরে এটা দেখে দেব। টিম যখন এটা শোনে জেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে, ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, জেন, তুমি আর ইন্টারভিউ, আর ইউ সিরিয়াস? তো জেন নোট করে। তখন টিম ওকে আস্ক করে, জেন, তোমার কি কোনো অ্যানিমি আছে? তো জেন বলে, ইয়েস, আর সেটা তুমি। টিম বলে, আমি সিরিয়াস, আমি তোমায় আস্ক করছি কজ আমি তোমায় নিয়ে ভীষণ সিরিয়াস। ওয়েল, জেন বলে, টিম, আমি এখন যেতে পারি? ওয়েল, তুমি এখন যাও বলে জেন ওখান থেকে চলে যায়, আর টিম ব্যাস ওকে দেখতে থাকে। নেক্সট সিন কাট হয়, আর আন্টি ওম আর আন্টি টুককে দেখায়। ওরা দুজন একে অপরের সাথে কথা বলছিল। আন্টি টুক বলে, ওম, তোমার ডটার ভীষণ ট্যালেন্টেড, আর ও ভীষণ ভালো। তো আন্টি ওম বলে, তাই তো আমি চাই ও ভীষণ ভালো একটা লাইফ লিড করুক। দেন আন্টি টুক বলে, বাট আমার একটা প্রশ্ন আছে, লিনের পাপা হঠাৎ কেন ফিরে এলো? তো আন্টি ওম বলে, কজ ও আমাদের জন্য ওয়ারিড। আন্টি টুক একটু সারপ্রাইজড হয় আর বলে, 20 বছর পর ও তোমাদের জন্য ওয়ারিড? ওয়েল, দেন ওরা রুমার্সদের ব্যাপারে কথা বলছিল। সবাই বলছে লিনকে নাকি ফায়ার করা হয়েছে, আর ওকে ডাব্লিউ ম্যাগাজিন থেকে জব অফার করা হয়েছে, তাই তো ও এখানে ফিরে এসছে। তো আন্টি টুক বলে, বাট সত্যিটা কি? তো আন্টি ওম বলে, আমি কিছু জানি না। যদি সত্যি লিনকে ফায়ার করা হতো তো লিন আমায় তো অবশ্যই জানাতো। আন্টি টুক বলে, ইয়েস অফকোর্স, কজ লিন তোমার ডটার, সো ও নিজের মাম্মাকে সব কথাই তো বলবে। ওয়েল, নেক্সট সিন কাট হয়, আর লিনকে দেখায় যেখানে ও ফটোশ্যুট করবে। লিন তো সব কিছু সেট আপ করছিল, তখনই ওখানকার একটা অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে মডেলটা আজ ফটোশ্যুট করবে। তিনি একটাই কন্ডিশনে এই ফটোশ্যুট অ্যাকসেপ্ট করেছে। তিনি বলেছেন তার ফটোশ্যুট যেন লিন করে। লিন এটা শুনে ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, রিয়েলি? তো ওই অ্যাসিস্ট্যান্ট নোট করে, আপনার পেমেন্ট ওই মডেলটাই দেবেন। এটা শুনে লিন আরও শকড হয় আর বলে, এটা কি সত্যি? তো এই অ্যাসিস্ট্যান্টটা নোট করে। লিন তো ভীষণ সারপ্রাইজড হয়েছিল, কজ এমনটা কি করে পসিবল। ওয়েল, লিন এটাও শোনে ওই মডেলটা এর আগে কখনো কোনো ফটোশ্যুট করেনি, এমনকি উনি কখনো কোনো ইন্টারভিউও দেননি, বাট ফার্স্ট টাইম উনি অ্যাকসেপ্ট করেছেন আমাদের অফার। লিন তো আরও সারপ্রাইজড হয়ে যায়। তখনই ওই নিউ মডেলের ওখানে এন্ট্রি হয়। লিন যখন ওই মডেলকে দেখে ও তো ভীষণ শকড হয়ে যায়, কজ এই নিউ মডেল আর কেউ না, জেন। লিন একদমই ভাবেনি, এটা ওর কাছে আনএক্সপেক্টেড ছিল। ও ভীষণ সারপ্রাইজড হয়ে জেনের দিকে ব্যাস তাকিয়েছিল, ওর হার্ট ব্রোকেন হয়ে যায়। জেন তো প্রথমে স্মাইল করছিল,
বাট ও যখন লিনের এক্সপ্রেশন দেখে ওর ফেস থেকে স্মাইল একদম গায়েব হয়ে যায়। লিন জেনের কাছে আসে আর বলে, তুমি এটা কেন করছো? সো জেন বলে, আমরা এ ব্যাপারে বাড়িতে গিয়ে কথা বলবো। বাট লিন জেনের উপর ভীষণ রেগে যায়। দেন সিন কাট হয়, জেনের হাউস দেখায়। জেন যখন বাড়িতে আসে ও নোটিস করে লিন ওখানে দাঁড়িয়ে আছে। লিন বলে, ইউ থট আই ওয়াজ দ্যাট ডেসপারেট? আই ডোন্ট লাইক ইট দ্যাট ইউ ট্রিট মি লাইক এ ফ্রিবি। আমি সব সময় চেয়েছি আমি নিজের যোগ্যতায় হায়ার হতে, বাট আমি কখনোই চাইনি কজ ইউ ফোর্স দেম টু হায়ার মি। ওয়েল, জেন একদম চুপচাপ ছিল। দেন ও লিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, আই এম সরি, আই ওয়াজ রং ফর মেকিং ইউ ফিল লাইক এ ফ্রিবি। তো লিন বলে, যখন তুমি এটা জানো সো তুমি এমনটা আমার সাথে কেন করলে? জেন বলে, বিকজ আই ওয়ান্টেড ইউ টু বি কনফিডেন্ট ইন ইয়োর অ্যাবিলিটি। তোমার পায়ের মতো কোনো পার্টনারের নিড নেই। দেয়ার আর মেনি আদার্স যারা তোমায় হায়ার করতে চায়। ওয়েল, লিন বলে, তুমি অন্যদের কথা বলছো তাই না, যাদেরকে তুমি ফোর্স করেছো আমায় হায়ার করার জন্য। জেন একদম শান্ত হয়ে বলে, লিন তুমি তো জানো আমি কেন ইন্টারভিউ কখনো দিই না। তো লিন বলে, কজ অ্যারোগেন্স তাই না? বাট জেন বলে, বিকজ আই এম সেলফ কনসিয়াস। তো জেন বলে, কজ আমি জানি না কি করে অ্যাক্ট করতে হয়। আই ইউজুয়ালি ওয়াক ইন কিচেন। আমি সাডেনলি ফটোর জন্য কোনো পোজ দিতে পারবো না। তো লিন বলে, তাহলে তুমি এটা কেন করলে? তো জেন বলে, বিকজ ইউ। আমি তোমার জন্য এইসব করেছি। যখন এটা লিন শোনে ও একটু কাম ডাউন হয়। ওয়েল, জেন ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, when it was you, there was someone for me to focus on. আমি ভীষণ রিল্যাক্স আর আমি এই রিজনের জন্য স্মাইল করেছিলাম ক্যামেরার সামনে। বিকজ আই ওয়াজ স্মাইলিং অ্যাট ইউ। লিন তো এই কথাগুলো খুব মন দিয়ে শুনতে থাকে। তো লিন রিয়েলাইজ করে জেন সব কিছু ওর জন্য করেছে আর এটা ওর ভালোর জন্য। তখন লিন জেনকে সরি বলে আর বলে, আমার এইরকম বিহেভিয়ারের জন্য আই এম সরি জেন। আমি সত্যি ভীষণ খুশি কজ আমি তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট। দেন জেন লিনকে বলে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট লিন। বাট লিনের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ গিল্টি ফিল করছে আর ও ভীষণ আপসেট। ওকে মাই অল সুইটি, এখানেই মাই সেফ জোন এপিসোড 6 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।